15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা 500 ছাড়িয়েছে। দেশে 8,494 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হামের প্রাদুর্ভাবের জন্য বিগত সরকারের দায়ী থাকলেও এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ঈদে শিশুদের জন্য বাড়তি সতর্কতায় রাখারও আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় হাম সহ গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী 6টি টিকা ক্যাম্পেইনে শিথিলতার বড় মাশুল দিতে হচ্ছে কোমলমতি শিশুদের। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা 500 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সময় সারা দেশে আরও 2132 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে, যা 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল, এই মৃত্যুর দায় কার? মন্ত্রী বললেন, এই বিচারের আগে প্রয়োজন শিশুদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। এখন আমি ফাইট করতেছি বাঁচানোর জন্য, আল্লাহর রহমতে ওভারকাম করতে। দায় নিরূপণের পরবর্তী পর্যায়ে আসছে, তখন দায় বের হবে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের পক্ষ থেকে দেশে 7টি হাসপাতালে 11 সেট ভেন্টিলেটর, 9টি হাসপাতালে 27 সেট নেবুলাইজার, 9টি হাসপাতালে 27 সেট অক্সিজেন ফ্লোমিটার এবং 6টি হাসপাতালে 1 লাখ পিস নরমাল স্যালাইন দেওয়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। 10,000 টাকা করে ওনারা আমাদের রেসপেক্টিভ হসপিটালের ডাইরেক্টর ওনাদের সাথে বসে আইডেন্টিফাই করে ওনারা নিজে হাতে নগদ টাকাটা দিয়ে দেবেন। টিকা দেওয়ার ক্ষেত্রে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, যতদিন একটি শিশুও বাদ থাকবে ততদিন টিকাদান কর্মসূচি চলবে। আমাদের টার্গেট ছিল 1,80,15,064 টিকাদান কর্মসূচিতে। 20 তারিখ পর্যন্ত আমরা দিয়েছি 1,84,31,149 জন বেবিকে, যার পার্সেন্টেজ 102%, মোর দেন 100% আমরা অ্যাচিভ করেছি। যতদিন না পর্যন্ত আমাদের একটা বাচ্চা বাকি থাকবে, আমরা খুঁজে খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি। একই সঙ্গে জানানো হয়, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের ছুটি থাকছে না। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না। স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীর কাছে অনুরোধ জানান, হাম আক্রান্ত শিশুদের ঈদের সময় ভিড়ের মধ্যে না নেওয়ার জন্য। হামে আক্রান্ত বাচ্চাদেরকে অথবা হামে আক্রান্ত বাচ্চার কাছে নিতে যাতে চেষ্টা না করে, ভালো বাচ্চাদেরকে অথবা হাম আক্রান্ত রোগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দেয়, ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।